আগামী সপ্তাহের মধ্যে সবার সাথে আলোচনা করে জুলাই ঘোষণার বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। ছাত্রদের দাবি অনুযায়ী 15 জানুয়ারির মধ্যে ঘোষণা করা সম্ভব না হলে দ্রুতই তা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বলেও জানান সরকারের এই প্রভাবশালী উপদেষ্টা। এই সরকার সংস্কার স্বল্প, মধ্য নাকি দীর্ঘ মেয়াদে করবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় আগামী 2 সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলেও জানান মাহফুজ আলম। রোকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী বছর থেকে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম সহ প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের বিষয়ে বিস্তারিত জানান উপদেষ্টা মাহফুজ আলম। সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। শিক্ষার্থীদের দাবি 15 জানুয়ারি ছিল, কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে, সরকার হয়তো কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না। হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যাবে এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এটা আমরা মনে করি শিক্ষার্থীরা এই ধৈর্য ধারণ করবেন, সংযম দেখাবেন। মাহফুজ আলম জানান, প্রশাসক দিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না বিধায় জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে, জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না। বলতো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং এটা মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে মানে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে পারবো। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার স্বল্প, মধ্য নাকি দীর্ঘ মেয়াদে হবে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় এই মাসেই পরিষ্কার হয়ে যাবে বলেও জানান সরকারের এই উপদেষ্টা। এই মাসে বা যে সময়সীমা আছে ওনারা যখনই প্রস্তাবনাগুলো দিবেন, এগুলো নিয়ে তো আমরা আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশনে ঢুকবো, প্রসেসে ঢুকবো এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন প্রসেসে ঢুকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয় বা কী ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। আগামী মাসের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছে যাবে বলেও সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। আগের যেগুলো গভর্নমেন্টের সময় দেখেছেন যে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য, দেখাতে চেতেন যে না পাঠ্যপুস্তকটা সবাই জানুয়ারির 1 তারিখে পাচ্ছেন। 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।